ধুর, আর ভাল লাগে না। এই অসময়ে কারেন্টটা চলে গেল, কাজের ভেতরে কারেন্টটা চলে গেল, কাজটা শেষও করতে পারলাম না, কখন যে কারেন্টটা আসবে। যাক, সিদ্ধান্তকে ফোন দিই, একা একা তো আর ভাল লাগতেছে না। কিরে সিদ্ধান্ত, কি করিস? এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, অমনি কারেন্টটা চলে গেল। কি আর করমু, তা তুই কি করিস? কি আর করবো, একটা কাজ করছিলাম। আচ্ছা যাই হোক, এখন তো কারেন্ট নেই, আমাদের বাড়ির দিকে চলে আয়, অনেকদিন ধরে আড্ডা দেওয়া হয় না। আচ্ছা, 5 মিনিট ওয়েট কর, আমি আসতেছি। আর শোন একটা কথা, মেহেদিকেও ফোন দিয়ে আসতে বলিস আমাদের এখানে। মেহেদি কোথায়? মেহেদিকে তো দেখছি না। তুই ওকে ফোন দিয়ে আসতে বলিস নি? আমি তোরে ফোন দিয়ে আসতে বলেছি, এখনো আসে নাই। বললো তো মাত্র 5 মিনিট লাগবে। মেহেদি যে ভয় করে, তুই ওকে সাথে করে নিয়ে আসবি না? তোর উচিত ছিল ওকে সাথে করে নিয়ে আসা। ওই তো মেহেদি এসে গেছে। কিরে, তোরা দুজন আমাকে নিয়ে কি আলোচনা করিস? সিদ্ধান্ত দেখ, মহারাজের আসার এখন সময় হলো। তা তো দেখতেই পারছি। এই, তোরা দুজন আমাকে নিয়ে মজা করা বাদ দে তো। যেদিন সামনে পড়বে ওই দিন বুঝবি মজা কাকে বলে। হা হা হা, ভয় পাইছি রে, ভয় পাইছি। সিদ্ধান্ত, ওর কথা শুনে আমি ভয় পাইছি। ধুর বাল, তোদের সাথে আমার আড্ডা দিতে মন চায় না। তোরা শুধু আমাকে নিয়ে মজা করিস। আচ্ছা, অনেক হইছে, ওইসব বাদ দে। তা এখন কি করবি? শুনেছি উত্তর পাড়ার ওই বট গাছের নিচ দিয়ে দিনের বেলায় মানুষ চলাফেরা করতে পারে না। রাত করে এগুলো কথা তোরা বাদ দে তো, আমার অনেক ভয় করে। তুই চুপ কর, তুই এখনো আগের যুগে পড়ে আছিস, একটু আধুনিক যুগের সাথে চলাফেরা কর। আগের যুগের সাথে চলাফেরা করি, এটাই ভালো। বেশি বুঝতে গেলে আবার বিপদে পড়তে হবে। তুই এখনো আধুনিক হতে পারলি না রে। আজকালের যুগে মানুষ এসব বিশ্বাস করে। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি। আর তোদের যেতে হলে তোরা যা, আমি যেতে পারবো না। বেশি কথা না বলে আমাদের সাথে চল, তোর কিছু হবে না, আমরা তো আছি তোর সাথে। ভাই, আমি যেতে পারবো না। তোদের যেতে চলে তোরা যা, আমি যেতে পারবো না। যেখানে দিনের বেলায় যেতে কেউ সাহস পায় না, আমি সেখানে রাতে যাব না। তোরা যা। বেশি আর কথা পারিস না তো, চল আমাদের সাথে। আমরা বলছি না আমরা আছি, আর আমরা থাকি তোর কি হবে? আমাদের সাথে চল। সত্যি বলছিস তো? কিছু হবে না? সত্যি বলছি, কিছু হবে না, চল আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। তারা তিনজন সেই ভয়ঙ্কর বট গাছের দিকে রওনা হলো। অবশেষে মেহেদি, মারুফ এবং সিদ্ধান্ত সেই বট গাছের নিচে পৌঁছালো। আমাদের এখানে আসা কি ঠিক হলো? চল, এখানে না থাকাই ভালো, বাড়ি চলে যাই। বেশি জিদ করিস না, পরে দেখবি কি থেকে কি হয়ে যায়। চল জায়গা। তুই সব কামে এরকম করস। এখানে আমরা আছি না, আর আমরা থাকি তোর কিসের ভয়? চুপচাপ দাঁড়িয়ে থাক, আজকে আমরা শেষ দেখেই ছাড়বো। দেখবো এখানে কি হয়। তুই একদম ঠিক বলেছিস সিদ্ধান্ত, ওই সব কাজেই বাধা দেয়। আজকে আমরা এই শেষ না দেখে যাব না। আর মেহেদি, তুই আমাদের সাথেই থাকবি শেষ পর্যন্ত। আর সিদ্ধান্ত তো বললোই, আমরা থাকতে ভয় কিসের তোর? তুই যে কেন এত ভয় করিস? না, আমি তোদের সাথে এতক্ষণ থাকতে পারবো না। তোরা আমাকে বাড়িতে দিয়ে আয়। আমি আগেই বলতেছি, এই জায়গাটা সুবিধার না। তোরা তাড়াতাড়ি বাড়ি চল। জায়গাটা আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না। তোর এগুলো আজারে কথা বাদ দে, চল সবাই গাছের নিচে বসি। আমি এখানে থাকতে চাচ্ছি না, আর তোরা এখানে গাছের নিচে বসবি। আমার খাওয়ার সময় ডিস্টার্ব করে কারা? কে ওখানে? কে কথা বলছে? বাঁচাও, আমি আগেই বলেছিলাম তোদের এই জায়গাটা সুবিধার না। বাঁচাও। কোথায় যাস রে চোরা, তোদের আজকে কার মোটকে খাবো। আচ্ছা দাদু, ওই বট গাছের রহস্যটাই কি? আর কেনই বা ওই ভূতটা মানুষদের এরকম বিরক্ত করে? আচ্ছা শোন তাহলে তোরা, সেই অনেক দিন আগের কথা। একদিন এক রাজা জঙ্গলে বট গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সামনে কিছু ডাকাত পড়ে। ওস্তাদ, তাড়াতাড়ি একে ধরে ফেলি। আজকে রাজার কাছে যা কিছু আছে সবকিছু আমরা লুটপাট করে নিয়ে নেব। তুই ঠিক বলেছিস, রাজাকে খালাস করে দেই। হা হা হা, তোমরা আমাকে মেরো না, আমার কাছে জাহাজ সব নিয়ে যাও, তাও আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। না না ওস্তাদ, একে যেতে দিয়েন না। এ যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে তো আমাদের কারাগারে পাঠাবে। একে কোনোভাবে ছাড়া যাবে না। ঠিক বলেছিস, তুই এই না হলে আমার শিষ্য, একে ডাইরেক্ট এখন খালাস করে দিব। আহ! এভাবে সে রাজাকে মেরে ফেল দেয়। এরপর থেকে ওই জঙ্গলের রাস্তা দিয়ে বট গাছের নিচ দিয়ে যেই যায় না কেন তাকে ভয় দেখায় অথবা মেরে ফেলে।